আচ্ছা, আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ স্যার, নতুন বিয়ে করছি, 15-20 দিন হয়। আপনি যেহেতু নতুন বিয়ে করছেন তাহলে নতুন বউরে নিয়ে একটা রচনা বলেন। যদি আমার পছন্দ হয় তাহলে আপনার চাকরি আছে কনফার্ম। স্যার, এটা তো কোনো ব্যাপারে না, আমি বলতেছি আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। বিয়ার পরে নতুন বউ বাড়িতে আনার পরে দেখবেন এই বাড়ি হে বাড়ির চাষিরা, খালারা, দাদিরা সবাই বউ দেখতে হয়। এই কালা আর চাষিরা নতুন বউরে দেখতে হয়, সে বলে, ও মা, বউ এত কালো কে, বউ কেরে কালা হইব, বউ সাদা ধবধবা দুধের মতন, দেখতে একবারে চকচক করবো। যারা এসে এসব কথা বলে তাদের বাড়িতে খোঁজ নিয়ে দেখেন ওরা মেয়ে আর বউরা একদম কালো কুসকুসা। তারপরে বলে আমাদের ছেলেটা কত লম্বা আর বউটা এত খাটো, না মিলে না একটু। তারপরে বলে মাথার চুল এত চুড়ু কে, বউ কি ফ্যাশন করে নাকি না মডেলিং করে। বউ যদি চুপ করে তাহলে বলে, ও মা, বউ কি কথা কইতে জানে না নাকি নাকি বোবা। যদি বউর বাহার বাড়িতে কোনো কিছু না দে তাহলে বলে, ও মা, কি ছোট লোক বাড়িতে বিয়ে করাইলাম, স্যারাডারে একটা কিছু দিল না, ছোট লোকের বংশ কোথাকার, জামাইরে কিভাবে আপ্যায়ন করতে হয় কি দিতে হয় সেটাও জানে না। বিয়ার 6 মাস পার হইতে না হইতে বলে এখনো কেন বাচ্চা হয় না, বউর মনে হয় দোষ আছে। কিন্তু এই গবেট গোলা এটা বোঝে না বাচ্চা হওয়ার জন্য মেয়ের থেকে ছেলেদের দোষ বেশি। বউ যদি একটু জোরে জোরে আড়ে তাইলে বলবো, ও মা, নতুন বউ লজ্জা শরম বলতে কিছু নেই, জোরে জোরে আড়ে। যদি আবার একটু আস্তে আড়ে তাইলে বলবো, ও মা, নতুন বউ মনে পায়ের মধ্যে মেহেন্দি লাগায় আড়তাছে। নতুন বউ পরিশ্রম করার পরে যদি দিনের বেলা একটু ঘুমায় পড়ে তাইলে বলবো, ও মা, বউ এত ঘুমাবো কি কারণে। অথচ কুজ নিয়ে দেখেন যে কথাটা বলছে তার মেয়ে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ঘুমায় থাকে। বিয়ার পরে যদি আবার লেখাপড়া করতেছে তাইলে বলে, ও মা, বিয়ার পরে আবার লেখাপড়া নাকি ডেটিং মারতে যাবো কলেজে পোলাপানের সাথে। যদি একটু বসে মোবাইল টিপে তাইলে বলবো, ও মা, বউ মানুষ আবার মোবাইল টিপবো কি কারণে, কাম কাজ নাই নাকি সংসারের, নাকি আবার মোবাইল দিয়ে অন্য কারোর সাথে প্রেম করা শুরু করছে। কাজ করতে করতে যদি একটু হাফায়া যায়, একটু রেস্ট নেয় তাইলে বলবো, সারাদিন মনে হয় বসে বসেই কা, বাড়িতে মনে হয় বাপ মা কোনো কাজ কামই শিখাই নাই। যদি অবসর সময় স্বামীরা নিয়ে একটু ঘুরতে যায় তাইলে বলে, এই যে বিয়া হইতে না হইতে আসলের লোকে বাইন দেলাইছে, এরা আবার কি সংসার করবো, সারাদিন তো ঘুরতে পারতি দিন যা, সারাদিন আসলের মাঝে বাইন দিলে ঘুরে। মানে নতুন বউ কোনো ঘোরাফেরা করতে পারবো না, আইসা এর খালি কাজ করতে হবে সংসারের। মাথার চুল যদি একটু কুইলে রাখে তাইলে বলবো, ও মামা, বউর কোনো শরম লজ্জা নাই, মাথার চুল কুইলে রাখছে। সারাদিন পরিশ্রম করার পরে যদি একটু আগে ভাগে খায়া ফেলা তাইলে বলে, বউ মানুষ আবার আগে খায় নাকি তা, সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে পরে বউরা খায়, তা না করে প্রতিদিনই দিয়ে আগে ভাগে খায়া ফেলা। বউদের মাছের মাথা খাওয়া যাইবো না, মুরগির রান খাওয়া যাইবো না, বউরা এগুলা খাইবো কা, বউরা খাইবো কইলজা, গিলা, চামড়া। বউ যদি মোবাইলে তার আত্মীয় স্বজনের সাথে কথা বলে, পাড়ার কালাহাসিরা যদি দেখে তাইলে বলে কি, ও মা, সারাদিনই দিয়ে কানের মধ্যে ফোনটা ধরে রাখে, কত বন্ধুর সাথে যে কথা সারাদিন আল্লাহ জানে। তরি তরকারি পেঁয়াজ মাছ কাটতে গেছে যদি একটু হাত কাটতে যা তাহলে বলো, আরে কিছু হবে না, এমনিতে ঠিক হয়ে যাইবো। যদি পেট ব্যথা, মাথা ব্যথা, জ্বরের কথা বলে তাহলে বলে, হ বুঝছি তো, কাজ করা লাগবো দেখে কাজের বয়ে এখন বং ধরছে। স্যার, কয়টা কমো আপনারে, সারাদিন কইলেও তো শেষ হইব না। আসল কথা হলো এটা বউ না তো, বাড়িতে বউ নামের একটা মেশিন নিয়ে আইছে। বউদের কোনো কিছু করা যাবে না, তাদের জীবনে সকাল রাত বলতে কোনো কিছু